কবি বলছেন রঙিন এই পৃথিবী ছাড়িতে হইবে, সাদেরি দেহ মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দেগানি কদ লাগিয়া এত মায়া এত চোখের পানি। বদলটা শুনবেন? বারুইপুর এলাকা। আচ্ছা, ইসলামের ভিত হচ্ছে পাঁচটা। ভিত বলেন, মূলত ভিত পাঁচটা। এই পাঁচকে লক্ষ্য করে আল্লাহ পাক নামাজ ফরজ করেছেন 5 ওয়াক্ত। এই পাঁচকে লক্ষ্য করে 5,000 টাকা সর্বপ্রথম আল্লাহর কোন বান্দা আছেন হাত তুলবেন। আমি মুসাফির হালতে আগামীকাল মুর্শিদাবাদ যাব, তার জন্য দোয়া করব। আল্লাহ, এই হাতটা কাবার দেওয়ালে লেগে এসেছে, এই জবানটা হাজার আসওয়াদে চুম্বন দিয়ে এসেছি। আমি আপনাদের জন্য মুসাফির হালতে থাকি, দোয়া করব। 5,000 টাকা সর্বপ্রথম আল্লাহর কোন বান্দা আছেন একজন হাত তুলে দেখাবেন। আগামী বছর অনুষ্ঠানের জন্য কোরআন প্রেমিক, কোরআনকে ভালোবাসি, কোরআনকে মহব্বত করি, একটা আল্লাহর বান্দা মর্দে মুজাহিদ আমি দেখতে চাই আল্লাহ কাকে কবুল করেন। আপনার অনেকের মা চলে গেছে, বাপ চলে গেছে, প্রথম নাম্বারের 5,000 টাকা একটা আল্লাহর বান্দা উঠবেন। আমি তার জন্য মুসাফির হালতে দোয়া করব। ইয়া আল্লাহ, কোরআনের জন্য তোমার প্রথম যে বান্দা হাতটা তুলবে, আল্লাহ গো তুমি তার দুনিয়ার জীবনে অন্তত অপঘাত মৃত্যু, অ্যাক্সিডেন্টের মৃত্যু দিও না আল্লাহ, তুমি বিপদ আপদ থেকে হেফাজত করে নিও। মানুষ আজ আসি কাল নাই, এই আসি এই নাই, হঠাৎ যাচ্ছে রাস্তায় অ্যাক্সিডেন্ট, বাড়িতে খবর এলো বলে ইন্তেকাল করেছে, সর্বনাশ। এখনই তো বাড়িতে বেরিয়ে গেল সুস্থ মানুষ, কিছু করার নাই। দোয়া করব। আহারে, একটা মা আমার সুফিয়া বিবি, নাজিরন খাতুন, দুইজন মিলে সর্বপ্রথম 5,000 টাকা। পুরুষদের ভিতর থেকে একটা 5,000 টাকা হবে না? এই একটা আল্লাহর বান্দা নেই? নারায়ে তাকবীর। আহারে, দেখেন দুটো আল্লাহর বান্দা হয়ে গেছে। একটা পুরুষের সমান দুটো মহিলা, জানেন তো? জানেন না? একটা পুরুষের সাক্ষী যদি মহিলা দিতে চায়, দুটো মহিলা লাগবে, জানেন তো? না জানেন না? ও বন্ধু আমার, আল্লাহ তোমার বান্দি সুফিয়া বিবি এখানেতে ছিল বলে 2,500 নাম দিয়ে দিল, যে নিয়তে যে আশাতে করে গেল দান, মনের আশা পূরণ করো পাক রহমান। আর আমি দোয়া করি ও গো বাড়ি তালা, সুফিয়া বিবির জন্য খুলে রেখো 8টা জান্নাতেরই তালা, বলেন আমিন। আরো আমি দোয়া করি আল্লাহ তোমার বান্দি নাজিরনের তরে তুমি তাকে সুখে রেখো দুনিয়া মাজারে। আরো আমি দোয়া করি ও গো পরওয়ার, কিয়ামতের কঠিন দিনে করে দিও পার। আরো আমি দোয়া করি ও গো রব্বানা, দুনিয়ার মুসিবতে তাহাকে ফেলো না। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। 2 নম্বরে 5,000 টাকা আমার যুবক এক বন্ধু। আল্লাহ তোমার বান্দা কাবির এখানেতে ছিল বলে 5,000 নাম দিয়ে দিল, যে নিয়তে যে আশাতে করে গেল দান, মনের আশা পূরণ করো পাক রহমান। আর আমি দোয়া করি ও গো বাড়ি তালা, কাবির ভাইয়ের জন্য বন্ধ রেখো 7টা জাহান্নামের তালা। তাহারি আত্মীয় স্বজন যারা আছে কবরেতে, মাফ করো গুনাহ খাতা দানের বরকতে, বলে আল্লাহুম্মা আমিন। ও বন্ধু আমার, আজকের দিনে অনেকের আব্বা নাই, অনেকের আম্মা জান বেঁচে নাই। আম্মা জান কবরে শুয়ে শুয়ে মনে মনে করছে, আয় রাব্বি আল্লাহ, আমার সন্তানদের জন্য সবকিছু রেখে এলাম, আল্লাহ গো আজকের দিনে তারা কি কোরআনের জন্য একটু দান খয়রাত করতে পারলো না। বন্ধু আমার আপনার গর্ভধারিণী মা যাদের চলে গেছে,
আমার জন্মদাতা পিতা যাদের চলে গেছে, চিরদিনের মতো চলে গেছে, আর ফিরে আসবে না। তারা চায় আমার সন্তান যেন কিছু আল্লাহর রাস্তায় দান করে, যার জন্য আমরা সাদাকাতুল জারিয়া হিসাবে কবরে শুয়ে শুয়ে পাই। যোগ্য বাপের যোগ্য সন্তানকে আসেন, যোগ্য মায়ের যোগ্য সন্তানকে আসেন। 3 নম্বরে 5,000 টাকা আল্লাহর কোন বান্দা একটু হাত তুলে দেখান আগামী বছর অনুষ্ঠানের জন্য। 3 নম্বরে 5,000 টাকা। নারায়ে তাকবীর। আরে আল্লাহ পাক তার 3 নাম্বার যে বান্দাকে কবুল করেছেন, আল্লাহর বান্দা সুন্নাত দাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহ তোমার বান্দা সিরাজুল শেখ এখানেতে ছিল বলে 3 নম্বরে 5,000 দিল। যে নিয়তে যে আশাতে করে গেল দান, মনের আশা পূরণ করো পাক রহমান। আল্লাহ কোরআনের জন্য দিল 5,000 টাকা, ইমানে আমলে তাকে করে দিও পাকা। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আর আমি তওবা করি ও গো পরওয়ার, কিয়ামতের কঠিন দিনে করে দিও পার। আমিন ও আমিন আল্লাহ আমিন ও আমিন, মোদের দোয়া কবুল করো গো রব্বুল আলামিন। বলেন আল্লাহুম্মা আমিন। 4 নম্বরে 5,000 টাকা আল্লাহর কোন বান্দা আছেন? বন্ধু আবার আমি একটু আগিয়ে যাব, প্রায় 2.5 ঘন্টা হয়ে গেল, আমাকে আবার আগামীকাল চলে যেতে হবে মুর্শিদাবাদ। কষ্ট হয় প্রতি রাতে কথা বললে, এটা তো আর মেশিন নয়, মেশিন হলো এটা। যাই হোক বন্ধু আমার, মেয়েদের কাছে একটা মোবাইল দিয়ে আসা হয়েছে, যদি কেউ রাজি থাকেন হুজুরের কাছে ফোন করে একটু নামটা লিখিয়ে দেবেন। আমার মা বোনেরা রয়েছেন এমন যারা মা খাদিজার মতো, মা আয়েশার মতো, জানেন না মহিলাদের ভিতরেও শহীদ হয়েছিলেন দিনের জন্য। সর্বপ্রথম যে মা, নাম হলো তার হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। দিনের জন্য সর্বপ্রথম তিনি শহীদ হয়েছিলেন মহিলাদের ভিতর থেকে। আমার মা বোনেরা রয়েছে গো অনেক। চার নম্বরে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ 5,000 10,000 নারায়ে তাকবীর। আল্লাহ তোমার বান্দা জিয়াদ দপ্তরি, জিয়াদ দপ্তরি তো ও ভাইটাকে আল্লাহ তোমার বান্দা জিয়াদ দপ্তরি এখানেতে ছিল বলে 10,000 নাম দিয়ে দিল। কোরআনের জন্য দিল টাকা 10,000। আল্লাহ তুমি তাহার উপর হইও না কো বেজার। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আর আমি তওবা করি তাহার তরে, আল্লাহ তুমি তাকে সুখে রেখো দুনিয়া বাজারে। আর আমি তওবা করি ও গো রব্বানা, দুনিয়ার মুসিবতে তাহাকে ফেলো না। তাহার আত্মীয় স্বজন যারা আছে কবরেতে মাফ করো গুনাহ খাতা, দানেরই বরকতে বলেন আল্লাহুম্মা আমিন। 5 নম্বরে 5,000 টাকা বন্ধু আমার, নাম্বার 5 দিয়ে শুরু করেছিলাম। আল্লাহর যে দিন দাঁড়িয়ে রয়েছেন, মূলত আরো অনেক খুঁটি আছে, মূলত 5টা খুঁটি করা, মূলত 5টা খুঁটি। 5 নাম্বারটা গুরুত্বপূর্ণ নাম্বার। আল্লাহর কোন বান্দা আছেন 5,000 টাকা একটু বলবেন। কবরে যেতে হবে প্রত্যেককে, দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। প্রিয় বন্ধু আমার আপনার টাকা পয়সা আল্লাহ দিয়েছেন শুধু স্ত্রী সন্তান পুত্রদের জন্য রেখে যাচ্ছি, দুনিয়ার চাকচিক্যে মেতে আছে। দুনিয়া ছেড়ে যেতে হবে না? আচ্ছা আগামী বছর চাল কত? দুটো আল্লাহর বান্দা একটু শরীক হবেন একসঙ্গে, দুজন মিলে 70 কেজি চাল, 30 কেজি করে 2 বস্তা চাল আল্লাহ আপনার টাকায় যে আল্লাহর বান্দাদের খাওয়াবেন, এটা সৌভাগ্য মনে করে নেন। আলহামদুলিল্লাহ, একজন আল্লাহর বান্দা 1 বস্তা দেবেন, তাই তো? আর এক ভাই আমার 1 বস্তা। আয় আল্লাহ, তোমার বান্দা তুমি টাকা দিয়েছো। তারা বলছে আল্লাহ
তুমি যখন টাকা দিয়েছো, তোমার টাকা থেকে তোমার বান্দাদেরকে খাওয়াবো, খাওয়ার জন্য চাল দিলাম। বান্দা খেতে চাচ্ছে, আল্লাহর যে বান্দা খাবার অন্যকে যে অন্য মুখে তুলে দেয়, খাবার মুখে তুলে দেয়, আল্লাহ তাদেরকে বড় ভালোবাসেন। দ্বিতীয় নাম্বার নামটা লিখেছেন, দ্বিতীয় অবস্থা। ভাই হাতটা তুলেন। চালটা হয়ে গেল, কি হয়? কি বিরিয়ানি? আচ্ছা, মাংসটা বা গোস্তটা দুজন মিলে হবে? দুজন মিলে যা গোস্ত লাগবে অর্ধেক দেবেন একজন। গজলটা বললে দেবে? কত লাগতে পারে? 25 কেজি। 25 কেজি গোস্ত একজন দিতে পারবেন? অর্ধেক? হ্যাঁ, কথাটা হয়েছে। আল্লাহ তোমার বান্দা সাইদ মির্জা লস্কর এখানেতে ছিল বলে 5 নম্বরে 5000 দিল। যে নিয়তে যে আশাতে করে গেল দান, মনের আশা পূরণ করো পাক রহমান। আর আমি দোয়া করি ও গো বাড়ি তালা, তাহার জন্য খুলে রেখো 8টা জান্নাতেরই তালা। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ও বন্ধু, আবার 50 কিলো গোস্ত লাগবে। আপনার এমন অনেক ফ্যামিলি আছে গোস্ত কিনতে গিয়েছে নিয়ত করে 2 কেজি, ও দেখছে টাকা যখন আছে কেজি 5 নিয়ে যায়। আপনার ফ্যামিলির জন্য যদি 5 কেজি গোস্ত আনতে পারেন, 10 কেজি গোস্ত আল্লাহ আপনাকে টাকা দিয়েছেন, 10 কেজি গোস্ত আপনার গোস্তে গ্রামবাসী খাবে, কোরআনের অনুষ্ঠানে যারা আসবে তারা খাবে। যাই হোক, বেশি যদি হয় 10 কিলো গোস্ত সর্বপ্রথম কে দেবেন বলেন? কত কত? 10 কেজি? 10 কেজি ইনশাআল্লাহ। আব্দুল আজিজ, আর কি সুন্দর নাম। আল্লাহ তোমার বান্দা আব্দুল আজিজ এখানেতে ছিল বলে খাবার জন্য 10 কেজি গোস্ত দিল। যে নিয়তে যে আশাতে করে গেল দান, মনের আশা পূরণ করো পাক রহমান। আর আমি দোয়া করি ও গো রব্বানা, কিয়ামতের বিপদে তাহাকে ফেলো না। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। 50 কেজি গোস্ত লাগবে। দ্বিতীয় নম্বরের 10 কেজি গোস্ত বলেন দিলাম। 5 জন মিলে দেবেন গোস্ত। 10 কেজি গোস্ত আল্লাহর কোন বান্দা আছেন? কত করে? 300 টাকা করে গোস্ত। 10 কেজি গোস্ত মাত্র 3000 টাকা। এই দেখেন, আগে রমজান মাসে গ্রাম্য এলাকায় একটু খবর নিয়ে দেখবেন, ওই মাগরিবের সময় ইফতার খাওয়ার জন্য বাড়ির পুরুষরা শখ করে আনন্দ করে আগে ভাগে চলে যেত না? এই আজকে অমুকের ইফতার আছে, চল। আজকের অমুকের ইফতার আছে, চল। বর্তমান সময় হয়েছে, এখন আর কেউ মসজিদে ইফতার করে না, 90% বাড়িতে খায়। প্রেস্টিজ এসে গেছে, ওই ইফতার দিচ্ছে আমি খাবো, হয় না? বেশিরভাগ বাড়িতে খায়। ওই আগড়া সন্তোষপুর ওদিকে কারা খায় বেশি জানেন? বাইরের মানুষ যারা যায়, ওরা তো কাজের ক্ষেত্রে যায়, ওদের তো আর ঘর বাড়ি ওখানে নাই। কাজের মানুষ, প্রবাসী মানুষ, তারাই বেশি খায়, আর ওদের জন্য একটু ভালো মন্দ বেশি জোগাড় করে উস্তাগারেরা। দেখবেন, আপনি খবর নিয়ে দেখবেন, এলাকার যারা স্থানীয় ওরা কম খায়। আমি যেটা বলতে চাচ্ছি, এমন একটা সময় আসবে আপনি খাওয়াতে চাইবেন, আল্লাহর বান্দারা আপনার টাকায় খাবে না। তোর টাকা খাওয়া দরকার নেই। খাওয়ার জন্য হাত পেতেছি, আগামী বছর 50 কেজি গোস্ত লাগবে। এই বারাইপুরের মতো এলাকায় 10 কেজি গোস্ত দিয়ে চুপ করে বসে আছে, ঠান্ডা হয়ে গেছে। 5 জন নি 10 কিলো করে, 5 জন নি দ্বিতীয় নম্বরে 10 কিলো গোস্ত। হ্যাঁ, কেউ নেই। আলহামদুলিল্লাহ। আর এক যুবক বন্ধু আমার 10 কিলো। আল্লাহ তোমার বান্দা আল্লাহ তোমার বান্দা আবু হোসেন মল্লিক এখানেতে ছিল
ছিল বলে 20 কেজি গোশত দিয়ে দিল, তোমার বান্দাদের তরে দিয়ে গেল গোশত। আল্লাহ তুমি তার কিয়ামতে ধরো না কো দোষ। আরো আমি দোয়া করি ও গো বাড়ি তাআলা, তাহার জন্য বন্ধ রেখো 7টা জাহান্নামের তালা। আরো আমি দোয়া করি আমি গুনাহগার, কিয়ামতের কঠিন দিনে করে দিও পার। তাহার আত্মীয় স্বজন যারা আছে কবরেতে, মাফ করো গুনাহ খাতা দানেরই বরকতে, বলেন আল্লাহুম্মা আমিন। 30 কেজি হয়ে গিয়েছে, বলেছিলাম 5 জন চেয়েছিলাম, এখন 2 জন মিলে 30 দিয়েছে, আর 2 জন বাকি 10 10, 3 জন আর লাগবে না, আর আমি 3 জন চাইবো না। বললাম তো আপনার টাকা সব জায়গায় কাজে লাগবে না, আপনার টাকা সব জায়গাতে কাজে লাগবে না। 10 কিলো গোশত কে আছে একজন থেকে, আর 2 জন মাত্র বাকি। নারায়ে তাকবীর। কি নাম ওইদিকে একটু দেখেন তো ভাই, হাত তোলেন। নামটা কি? আইনুল শেখ, 4 নম্বর। আল্লাহ তোমার বান্দা আইনুল শেখ এখানেতে ছিল বলে 10 কেজি গোশত দিয়ে দিল, যে নিয়তে যে আশাতে করে গেল দান, মনের আশা পূরণ করো পাক রহমান। আর আমি দোয়া করি ও গো রব্বানা, কিয়ামতের মুসিবতে তাহাকে ফেলো না। আলহামদুলিল্লাহ। আমার মা বোনদের তরফ থেকে দেখেন নগদ উঠেছে 500, 100, 200, 50, 10, 20, কত উঠেছে দেখেন, দেখতে পাচ্ছেন? হ্যাঁ গো, যুবকরা সব বসে রয়েছে, তোমরা তোমাদের ফ্রি ফায়ারে কত টাকা চলে যায়, তাই না? আল্লাহ তোমার বান্দা একজন ছিল এখানেতে এসে, নাম দিল আনন্দে, মনের আনন্দে হেসে। নামটা দেয়নি কিন্তু গোপন ভাবে দিয়েছে, যে নিয়তে যে আশাতে করে গেল দান, যে নিয়তে যে আশাতে করে গেল দান, মনের আশা পূরণ করো পাক রহমান। আর আমি দোয়া করি ও গো বাড়ি তাআলা, তাহার জন্য বন্ধ রেখো 7টা জাহান্নামের তালা, বলেন আল্লাহুম্মা আমিন। আচ্ছা, বিরিয়ানির মশলা যত লাগবে একজন বলেন তো দেখি, বিরিয়ানির মশলা। নাজির মোল্লা 10 কেজি মাংস। খাবারের জন্য এ দান আগামী বছরে অনুষ্ঠানের জন্য প্রকাশ্যে দেওয়া যাবে। অনেক দান প্রকাশ্যে দেওয়া ডবল নেকি, কত নাকি? অনেক দান গোপনে দেওয়া ডবল নেকি। আপনার দেওয়ার কারণে আলহামদুলিল্লাহ। শোনেন, আপনার দেওয়ার কারণে যদি কোনো আল্লাহর বান্দা, প্রকাশ্যে আপনি দিচ্ছেন, আপনার প্রকাশ্যে দেওয়ার কারণে যদি কোনো আল্লাহর বান্দা উদ্বুদ্ধ হয়ে তিনিও কিছু দান করেন, তিনি দান করে যা নেকি পাবেন, সেই নেকিও আপনার আমলনামায় লেখা হবে, বলেন সুবহানাল্লাহ। তাকে কম দেওয়া হবে না, মানে কি ডবল। আপনি দান করে পেলেন, আর আপনার কারণে উদ্বুদ্ধ হয়ে কেউ যদি দান করেন, তিনি পাবেন, আবার সেই নেকি আপনিও পাবেন। প্রকাশ্যে যা দেবেন, চাল হোক, বিরিয়ানির গোশত হোক, প্যান্ডেল হোক, মাইক হোক, যা কিছু দেবেন। হয়েছে, গোশত হয়ে গিয়েছে, চাল হয়ে গিয়েছে, আর যা হয়েছে মোটামুটি প্যান্ডেল হয়ে গিয়েছে, মাইক জেনারেটরটা বাকি আছে। আল্লাহ তোমার বান্দা নাজির মোল্লা এখানেতে ছিল বলে 10 কেজি গোশত নাম দিয়ে দিল, যে নিয়তে যে আশাতে করে গেল দান, মনের আশা পূরণ করো পাক রহমান। আর আমি দোয়া করি ও গো বাড়ি তাআলা, তাহার জন্য খুলে রেখো 8টা জান্নাতের তালা। তাহার আত্মীয় স্বজন যারা আছে কবরেতে, মাফ করো গুনাহ খাতা দানেরই বরকতে, বলেন আমিন। আল্লাহ তোমার বান্দা গিয়াসউদ্দিন এখানেতে ছিল বলে 1 বস্তা আলুতে নাম দিয়ে দিল, যে নিয়তে যে আশাতে করে গেল দান, মনের আশা পূরণ করো পাক রহমান। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আচ্ছা, আলু, পেঁয়াজ যা লাগবে একজনকে বলেন তো, পেঁয়াজ। আলহামদুলিল্লাহ। রহিউল,
আল্লাহ তোমার বান্দা রহিউল আলী শেখ এখানেতে ছিল বলে খাবার জন্য কিছু দানও দিল, যে নিয়তে যে আশাতে করে গেল দান, মনের আশা পূরণ করো পাক রহমান। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বিরিয়ানির মশলা যা লাগবে কি একজন দেবেন বলেন? ওই যে মশলা যেগুলো লাগে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, বিরিয়ানি মশলা দিয়ে দেন। আল্লাহ তোমার বান্দা রফিক মোল্লা এখানেতে ছিল, তোমার বান্দাদের খাবারের জন্য কিছু দিয়ে দিল, যে নিয়তে যে আশাতে করে গেল দান, মনের আশা পূরণ করো পাক রহমান। তাহারি আত্মীয় স্বজন যারা আছে কবরেতে, মাফ করো গুনাহ খাতা দানেরই বরকতে, বলেন আমিন। এই জেনারেটরটা একজনকে দেবেন বলেন, জেনারেটর লাগে তো, লাইন চলে গেলে জেনারেটর একজনকে দেবেন বলেন। আল্লাহ রাসূল এসেছিলেন পৃথিবীর মানুষকে অন্ধকার থেকে আলোর পথ দেখানোর জন্য। কদ জাআকুম মিনাল্লাহি নূরুম ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ রাসূলকে নূর বলতে আলোর সঙ্গে তুলনা করেছেন। আলো বলতে মানুষকে কুসংস্কারের অন্ধকার থেকে আলোর পথ দেখানোর জন্য আল্লাহ রাসূলকে নূরের সঙ্গে তুলনা করেছেন। প্রিয় বন্ধু আমার, এইজন্য আমি আপনাদেরকে বলবো, লাইন যদি চলে যায়, জেনারেটর দ্বারা আলোকিত হবে কোরআনের অনুষ্ঠান। একজন জেনারেটরকে দেবেন বলেন তো, একজন আপনার দ্বারা আলো হবে। জেনারেটর আছে তো, জেনারেটর থাকে তো, দুটো জেনারেটর, একটা জেনারেটরকে দেবেন বলেন, একটা জেনারেটর খরচকে দেবেন বলেন। এতগুলো মানুষের ভিতরে হবে না? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কি ভাই নাম? আরে আচ্ছা আচ্ছা, দুটো জেনারেটর, আর একটা হোক দেখি জোড়া, দুটো জেনারেটর লাগবে তো, আর একটা। দুই ভাইয়ের জন্য দোয়া করব, হাবিব লস্কর আর একজন হাবিব ভাইয়ের সঙ্গে জোড়া, ওয়া খলাকনাকুম আজওয়াজা। দুটো জেনারেটর লাগবে। আল্লাহ পাক বলছেন আমি জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। দুটো জেনারেটর লাগবে, হাবিব ভাইয়ের সঙ্গে আর একজন একটা জেনারেটর, সামনে পিছনে ডাইনে বামে একটা হবে। একটা জেনারেটর হবে না, একটা বাকি থাকবে। হ্যাঁ গো, একটা জেনারেটর বাড়াবে না। নারায়ে তাকবীর। ভাই আমার দিয়েছেন, আবার বলছেন একটা জেনারেটর দেব। আল্লাহ তোমার বান্দা আবু হোসেন মল্লিক এবং হাবিব ভাই, এই তো এখানেতে ছিল, দুইজনে দুটি জেনারেটর আলোর জন্য দিল, যে নিয়তে যে আশাতে করে গেল দান, মনের আশা পূরণ করো পাক রহমান। কোরআনের অনুষ্ঠানে দিয়েছেন এই জন্য যাতে হয় আলো। আল্লাহ তুমি তাদের আমলনামা করো না গো কালো। আর আমি তওবা করি ও গো রব্বানা, কিয়ামতের মুসিবতে তাদেরকে ফেলো না। তাদেরই আত্মীয় স্বজন যারা আছে কবরেতে, মাফ করো গুনাহ খাতা দানেরই বরকতে, বলেন আল্লাহুম্মা আমিন। জরিনা মল্লিক 1000 টাকা, আল্লাহ তুমি তা দান। এটা তাকবীর দান তো, নারায়ে তাকবীর। দেখছেন আল্লাহ কবুল করেন যাকে, কেউ তাকে রুখতে পারেন না। আমি সর্বপ্রথম যেটা চেয়েছিলাম প্যান্ডেল, তাই না? বলেছিলাম না? আল্লাহ তুমি তোমার বান্দাকে কবুল করেছো, তোমার দরবারে বড় শুকরিয়া। যেদিন থেকে হাজার আসওয়াদে চুম্বন দিয়েছি, সেদিন থেকে দোকানে কাঁচের গ্লাসে বা কোনো গ্লাসে আমি চা খাই না। ইউজ এন্ড থ্রো প্লাস্টিকের গ্লাসে চা খাই, যেটা খেয়ে ফেলে দেওয়া হয়। নিয়ত করেছি আল্লাহ যেন না খাওয়ায়। দোয়া করেছিলাম আল্লাহ মনে মনে, ও আল্লাহ প্রথম তোমার কাছে চাইলাম প্যান্ডেলটা, আর প্যান্ডেল বাদ দিয়ে এতগুলো হলো, আল্লাহ প্যান্ডেলটা বাকি থাকবে। আল্লাহ বলেছেন আমার বান্দাকে আমি ভালোবাসি, ওই বান্দাকে কবুল করে নিলাম। এটা তাকবীর দান তো, নারায়ে তাকবীর। আল্লাহর ওই বান্দা কামাল দপ্তরি, আরে যে ভাইয়ের সঙ্গে আমার যোগাযোগে আল্লাহ পাক এখানে আনিয়েছেন, তার আব্বা জান।
আল্লাহ তোমার বান্দা কামাল দপ্তরি এখানেতে ছিল বলে প্যান্ডেলটা পুরো দিয়ে দিল, যে নিয়তে যে আশাতে করে গেল দান, মনের আশা পূরণ করো পাক রহমান। আর আমি দোয়া করি ও গো রব্বানা, দুনিয়ার বিপদে তাহাকে ফেলো না। আর আমি দোয়া করি আমি সানোয়ার, কিয়ামতের কঠিন দিনে করে দিও পার। তাহার আত্মীয় স্বজন নিকটবর্তী দূরবর্তী যারা আছে কবরেতে, মাফ করো গুনাহ খাতা দানের বরকতে, বলে আল্লাহুম্মা আমিন। 1000 করে আমি 10টা দেখবো, ছেড়ে দেবো 1000 করে। কটা কটা? আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, মা বোনদের তরফ থেকে এসছে গো। এই কটা বাদ দিয়ে আমি দেখবো বাকি যে কটা থাকে 1000 করে। আপনারা গুনেন 1000 এর ভিতর কটা হয়েছে। কাবির দপ্তরি 5000 টাকা, আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও। আপনার নাম এটা? আচ্ছা আচ্ছা। আম্বিয়া বিবি 1500 টাকা, আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও। আল্লাহ দানের বিনিময়ে দুনিয়া আখিরাতের বিপদ আপদ থেকে হেফাজত করে নাও। জরিনা মল্লিক বোন আমার 1000 টাকা, আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও। দানের বিনিময়ে দুনিয়া আখিরাতে তুমি বদলা দিয়ে দিও। মুমিনা বিবি 1000 টাকা, আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও। দুনিয়ার জীবনে আল্লাহ শান্তির ঠিকানা বানিয়ে দাও। কবরে যেদিন যাবে কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দিও। ঈশা মিস্ত্রি 500 টাকা, আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও। আনোয়ারা বিবি 1000 টাকা, তুমি তার দানকে কবুল করে নাও। আর একজন বেনামিতে 1000 টাকা, আল্লাহ তুমি দাম তো জানো, আল্লাহ নাম জানে না? আল্লাহ নামই জানে, আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও। নিহাল আলী সাহা 1000 টাকা, আল্লাহ দানকে কবুল করে নাও। রাবেয়া বিবি 1000 টাকা, আল্লাহ দানকে তুমি কবুল করে নাও। রূপা দপ্তরি 500 টাকা, আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও। আরোহী লস্কর, আল্লাহ 1000 টাকা দান করেছেন, দানকে তুমি কবুল করে নাও। 1000 টাকা হয়েছে কটা? 1 2 3 4 5 6 7। আশারায়ে মুবাশশারা 10টা চেয়েছি আমি। আনসার দপ্তরে 3000, হে আল্লাহ তুমি তার দানকে কবুল করেন। আল্লাহ দানের বিনিময়ে দুনিয়া আখিরাতে তুমি বরকত দিয়ে দিও। যেরকম আল্লাহুম্মা আমিন। 7টা হয়েছে, 10টা চেয়েছি। আশারায়ে মুবাশশারা 10 জন বিখ্যাত জান্নাতি সাহাবী। জান্নাতি সাহাবী অনেক, জান্নাতের সুসংবাদ অনেক সাহাবী পেয়েছিলেন, তার মধ্যে 10 জন বিখ্যাত। আশারায়ে মুবাশশারা 10 জনের সঙ্গে 10 নম্বরে মিলাতে চাই। 7টা হয়েছে, 8 9 10, 1000 করেছি। 1000 8 নম্বরে কে আছেন বলেন তো? একটা 1000 টাকা 8 নাম্বার আমার বাবা। খুবই গুরুত্বপূর্ণ। 8 9 10, 8 নাম্বার পূরণ হয়েছে। কি নাম? আচ্ছা 9 নাম্বার 1000 টাকা। 9 9 8 নাম্বার আমার বাবজি এক দিছে। 9 নাম্বার 1000 টাকা। শামসুদ্দিন, আল্লাহ তোমার বান্দা শামসুদ্দিন মন্ডল এখানেতে ছিল বলে 8 নম্বরে 1000 দিল, যে নিয়তে যে আশাতে করে গেল দান, মনের আশা পূরণ করো পাক রহমান। জোরে আল্লাহুম্মা আমিন। 9 10 1000 করে মাত্র দুটো আর চেয়েছি, দুটো 1000। আরে বাবু তোমার নাম কি? তোমার নাম কি বলো? আল্লাহ তোমার এক বান্দা ছোট্ট রিজওয়ান শেখ, রিয়াজ শেখের নামে 1000 দিল, দিয়েছে রিয়াজ শেখ, বাচ্চা দিয়ে পাঠিয়েছে। বাচ্চার নামটা একটু বললাম। আল্লাহ তোমার বান্দা রিয়াজ শেখ এখানেতে ছিল বলে 9 নম্বরে 1000 দিল, যে নিয়তে যে আশাতে করে গেল দান, মনের আশা পূরণ করো পাক রহমান। 10 নম্বরে হয়েছে 1000। এই 10 নম্বরে শেষ। আল্লাহ রক্ষী বিবি মা আমার 1000 টাকা। নাম এরকম হয় না গো। যাই হোক, আল্লাহ কোরআনের জন্য দান করেছে, তুমি দানকে কবুল করে নাও। আল্লাহ দানের বিনিময়ে দুনিয়া আখিরাতে বরকত দিয়ে দিও, বলেন আমিন। শেষ। 1000 চাইবো না বলেছি, চাইবো না বলেছি, তার মানে দিলে নেবো না বলেছি। আমি বলেছি একবার দিলে নেবো না বলেছি, মানে দিলে নেবো। দেখেন জিয়া মোল্লা ভাই, ফিজিয়া
ফিজিয়া মোল্লা 1000 টাকা 11 নম্বরে। আল্লাহ তুমি তার দানকে কবুল করেন। আল্লাহ দুনিয়ার জীবনে শান্তির ঠিকানা বিছিয়ে দিও। আল্লাহ তার আত্মীয় স্বজন যারা চলে গেছে কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দিও, বলেন আমিন। 12 নম্বরে দিলে 90,000। তার আগে 500 করে 10টা, এই 500 করে 10টা, 500। প্রথম নাম্বার কে আছেন? 500 টাকা 10 টাকা। প্রথম নাম্বার কে আছেন? একটা 500 টাকা। 500 টাকা কোটা হয়েছে কোটা? শাবানা পারবি 1000 টাকা। হে আল্লাহ 12 নম্বরে তুমি তার দানকে কবুল করে নাও। দানের বিনিময়ে দুনিয়া আখিরাতে বরকত দিয়ে, বলেন আল্লাহুম্মা আমিন। আখেরি মোনাজাত নিয়ে যাবেন, কেউ চলে যাবেন না। এই আমার রুমালে কোনো বরকত নাই, রুমালে কাপড় তো কোনো বরকত নাই, কিন্তু রাসূলের দেশের সঙ্গে একটা সম্পর্ক লেগে আছে। রাসূলের দেশের মর্যাদা আছে না নাই? মদিনা আল্লাহর বাইতুল্লাহ মক্কার মর্যাদা আছে না নাই? হ্যাঁ, ওই জায়গার একটা মর্যাদা আছে, ওই দিক থেকে আনা, ওখান থেকে আনা। ওই জন্য লক্ষ্য করে একটু রুমালে কেউ খালি যাবেন না, 1 টাকা হলেও রুমালে দেবেন। 1, 5, 10, 50, 100, 200, 500 একটু হাত তুলে একজন নিয়ে যান, নিয়ে যান, একজন মাটি ফেলবেন না, পাঠিয়ে দেন। 1 টাকা হলেও কেউ ফাঁকা যাবেন না, পকেটে যদি থাকে 1 টাকা হলেও রুমালে দেওয়ার চেষ্টা করবেন। নবীর দেশের মহব্বতে, আল্লাহর বাইতুল্লাহর মহব্বতে রুমালে একটু শরীক করার চেষ্টা করবেন। 500 টাকা করে, 500 টাকা করে, 500 টাকা হয়েছে 1, 2, এখানে হয়েছে দুটো, তিনটে হয়েছে 500 টাকা। 7টা হলে আমি ছেড়ে দেবো, 3টে হয়েছে। 4 নম্বরে 500 টাকা কি আছেন? আমার যুবক বন্ধু একজন, নাম কি বাবু? কি নাম? সাইদ মোল্লা। আমার যুবক বন্ধু তৈরি হয়েছে যে আল্লাহ তোমার কোরআনের অনুষ্ঠান হবে, আমি চুপ করে থাকতে পারি। 4 নম্বরে 500 টাকা। আল্লাহ তুমি তোমার বান্দা সাইদ মোল্লাকে কবুল করে নাও। আয় আল্লাহ যতদিন বেঁচে থাকবে অ্যাক্সিডেন্টে তাকে মৃত্যু দিও না, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। 5 নম্বরে 500 টাকা। 5 নম্বর তাড়াতাড়ি দোয়া করে দাও। 5 নম্বরে 500 টাকা কি আছেন? আমার মামুনদের ভিতর থেকে আরো আসবে ইনশাআল্লাহ। আমাদের দিদি তো তাদের পকেট করে দিয়েছে না, ভান্ডার। স্বামীর পকেটের মারতে হবে না, যাই হোক আলহামদুলিল্লাহ তাদের ভান্ডার করে দিয়েছে, তারা পকেট থেকে বের করে দিচ্ছে, কিছু দিচ্ছে না, আরো দেবে ইনশাআল্লাহ। আমার মামুনেদের অন্তরটা নরম, তারা এই অনুষ্ঠান চায়, আপনাদের থেকে বেশি তারা বসে আছে। গিয়ে দেখেন গিয়ে দেখেন। যাই হোক 4 নম্বর হয়েছে। 5 নম্বর সবুরন বিবি। আরে সবুরন বিবির নামে এক চাচাজি আমার 500 টাকা। 6 নম্বর 500 টাকা। আল্লাহ চাচার দানকে কবুল করে নাও। হে আল্লাহ যে মায়ের জন্য দান করেছে, আল্লাহ মাকে দুনিয়ার জীবনে তুমি, আখিরাতের জীবনে, সব জীবনে তুমি তাকে আল্লাহ সুখে শান্তিতে রেখে, বলেন আল্লাহুম্মা আমিন। 6 নম্বর নগদ দিয়েছেন, আবার নগদ। আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও। 7 নম্বর 7, 8, 9, 10 চারটে 500 টাকা। চারটে হবে 500 টাকা। 7, 8, 9, 10। ও যুবক, মোবাইল রিচার্জে তোমাদের কত চলে যায়? ওরে আল্লাহ 3 ঘন্টা হয়ে গেল, এর আজকে আমার ছাড়বে না। মিস্টেক করো, আপনারা মিস্টেক করেছেন, বড় মিস্টেক না করলে এত কখন হয়ে যেত। রঙিন এই পৃথিবী ছাড়িতে হইবে, সাধেরি দেহ মাটিতে খাইবে, শূন্য ভাবে জিন্দেগানি কর লাগিয়া এত মায়া এত চোখের পানি। সন্ধ্যা হলে ডুবিবে বেলা, সঙ্গ হবে ভবেরি খেলা, কেহ বা দিবে আখেরি গোসল, কেহ বা দিবে আখেরি গোসল, কেহ বা আনবে আতর দাহনি কর লাগিয়া এত মায়া এত চোখের পানি। রঙিন এই পৃথিবী ছাড়িতে হইবে, সাধেরি দেহ মাটিতে খাইবে। খাবে না মাটি? এই মাটি খাবে না? কিন্তু আপনাকে যদি আল্লাহ কবুল করে নেয়, সেদিন মাটি খাবে না। এই জন্য কোরআনের মহব্বতে অন্তত কিছু দিয়ে যাই। কোনটা আল্লাহ কবুল করেন সেটা আল্লাহ জানেন।
প্রথম দিন দুনিয়ার বুকে যখন এসেছিলাম গোসলটা নিজে করতে পারিনি, প্রথম গোসল করিয়ে দিয়েছিল আমার আপনার আত্মীয় স্বজন। আবার যেদিন দুনিয়া থেকে বিদায় নেব সেদিন নিজের গোসলটা নিজে করতে পারবো না, সেদিন শেষ গোসলটাও অন্য কারোর হাতে হতে হবে। এই জন্য সাদা কাপড়ে প্যাকেট হয়ে চলে যাব। 10টা 500 চেয়েছি, 7টা হয়েছে, 3টে বাকি থাকবে, 3টে বাকি থাকবে। চারজন মিলে 7 4 11, দেখেন আল্লাহ যাকে কবুল করেন হয়ে গিয়েছে। বড় আশা নিয়ে বলেছি আমি, 7জন, 4জন যুবক মিলে 500 500 500 500, 7 4 11 হয়ে গেছে। নাজির মল্লিক 2000 টাকা, আল্লাহ তুমি তো দানকে কবুল করে নাও। আল্লাহ তোমার বান্দারা কেউ দিয়েছেন 5000, কেউ দিয়েছেন 10000, কেউ বা 2000, কেউ বা 3000, কেউ বা 1000। তারপরে আল্লাহ তোমার বান্দারা নগদ দিয়েছে, আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও, প্রত্যেকের দানকে কবুল করে নাও। আর কে দিয়েছেন? সন্টু মল্লিক 2000 টাকা, আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও। আল্লাহ দানের বিনিময়ে দুনিয়া আখিরাতের বিপদ আপদ থেকে হেফাজত করে নিয়ে বলেন আমিন। হালিম মল্লিক আর নূর মোহাম্মদ মল্লিক দুজনে মিলে 1000 টাকা, দুজনে মিলে 1000। আল্লাহ তুমি তাদের দানকে কবুল করে নাও। আমার 4 যুবক বন্ধু 4 জনে মিলে 500 500 করে 4 জন দিয়েছে 2000 টাকা, আল্লাহ তুমি তাদের দানকে কবুল করে নাও।